আজকে অনেক দিন পর কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হচ্ছি, যদিও বা যাওয়ার ইচ্ছা ছিল না। বাট যখন শুনলাম আম্মু অনেক অসুস্থ, তখন তো আর না গিয়ে পারলাম না। তো আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আসলে কাছের মানুষ যদি কেউ অসুস্থ থাকে, তখন তো আর মন টিকে না বাসায়। আর যেহেতু আম্মু অসুস্থ, তাই ভাবলাম গিয়ে আম্মুকেও দেখে আসি, যেহেতু ডাক্তারের কাছে আসতেছে। আর অনেক দিন কোথাও বের হচ্ছি না, একটু ঘুরেও আসি। এখন বর্ষাকাল, এই ওয়েদারে ঘুরতেও ভালো লাগবে, ঠান্ডা ঠান্ডা, গরম থাকবে না। আর দেখতেই পাচ্ছেন চারিদিকে কত পানি জমে আছে। বর্ষাকাল বর্ষাকাল মানেই নতুন জীবনের বার্তা। গাছপালা নতুন করে সেজে ওঠে, মাঠ ঘাট সবুজে ভরে যায়, নদী নালা পানিতে পরিপূর্ণ হয়। বর্ষার দিনে মেঘের গর্জন, বৃষ্টির টাপুর টুপুর শব্দ, কাদামাটির গন্ধ, সব কিছু মিলে অদ্ভুত ভালো লাগার অনুভূতি দেয়। গাড়িতে যখন যাচ্ছিলাম, বাইরের ঠান্ডা হাওয়ায় মনটা কী যে ভালো লাগতেছে তা বলে বোঝাতে পারবো না। গাড়িতে বসে আমি যতটুকু দেখতে পাচ্ছি, ততটুকু শুধু পানি আর সবুজ আর ঠান্ডা হাওয়া। সবুজের ছোঁয়া মানেই তো শান্তি, মানেই প্রশান্তির নিঃশ্বাস। গ্রামের মাঠ, নদীর পাড়, যেখানেই চোখ যায় সবুজের সমারোহ, ঠান্ডা ঠান্ডা বাতাস, প্রাণ জুড়িয়ে যায়। এই সবুজ গাছপালা, সবুজ প্রকৃতি আমার খুবই পছন্দ, কারণ আমি গ্রামেই বড় হয়েছি। এটা হচ্ছে কক্সবাজার খুরুশকুলের একটি নতুন ব্রিজ। এটা নতুন নির্মাণ করা হয়েছে, অনেক দিন পর, অনেক অপেক্ষার পর এই ব্রিজটি কমপ্লিট হয়েছে। এটি কক্সবাজার শহর থেকে মাত্র 3 মিনিটের দূরত্বে। এই ব্রিজের নিচে বয়ে গেছে বাঁকখালী নদী। ব্রিজটা দেখতে খুবই সুন্দর, খুবই আকর্ষণীয় লাগতেছে, যদিও বা রাতে আরও বেশি সুন্দর লাগে দেখতে। নতুন ব্রিজটির আধুনিক ডিজাইন এবং নদীর প্রকৃতির উপরের দৃশ্য অনেক পর্যটক ও স্থানীয়দের নজর কেড়েছে। এই সেতুতে দাঁড়িয়ে বাঁকখালী নদীর সৌন্দর্য উপভোগ করে অনেকে ফটোও তুলছে, ভিডিও ধারণ করতেছে। আপনারাও চাইলে এই পথ দিয়ে যেতে পারেন। এখন খুবই সহজে কক্সবাজার পৌঁছানো যাবে, মাত্র 3 মিনিট। খুরুশকুল দিয়ে মাত্র 3 মিনিটেই পৌঁছে যেতে পারবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে, কথা শেয়ার করতে করতে পৌঁছে গেলাম কক্সবাজার। তো আমরা এখন কক্সবাজার থেকে সরাসরি যাব বিচে, লাবণী পয়েন্টে। তো লাবণী পয়েন্টের পথ ধরেই একটা অটো নিয়ে চলে যাচ্ছি বিচের দিকে। লাবণী রোড শুধু এমন এক ভ্রমণ পথ নয়, বরং এটি হলো কক্সবাজার শহর ও সৈকতের আলিঙ্গনে এক জীবন্ত রূপ। সেখান থেকে ভোরের সাগর, বিকেলের রোদ ও সন্ধ্যার জলছটা সব একসাথে অনুভব করা যায়।